গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের ডেলি ম্যাথ বুস্টার ক্লাসের 37 নম্বর ক্লাস, যেটা ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলোকে কভার করে মানে তোমাদের কভার করবে এরকম একটা প্র্যাকটিস সেশন তোমাদের জন্য আনা হয়েছে। যেটা বলার সেটা হচ্ছে এই 3 দিন তোমাদের আগের দিনও ক্লাসে বলেছি, সোমবার, মঙ্গলবার, বুধবার আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস আপাতত রেকর্ডেড পাবে, বৃহস্পতিবার থেকে লাইভ ক্লাস হবে। ঠিক আছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। এবং এই 3 দিন আমি মানে ওই ভোটের ডিউটির কারণে তো বোর্ডে ক্লাস করাতে পারছি না, ল্যাপটপেই তোমাদের ক্লাস করাচ্ছি, একটু এই 3 দিন অ্যাডজাস্ট করে নিও। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের ডেলি ক্লাস রুটিনটা বলে দিই যে প্রত্যেক দিন সকাল 6টায় পাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 7টায় কে স্টাডিতে পাবে, যেটা শুধুমাত্র পুলিশের জন্য স্ট্যাটিক জিকে ক্লাস, সকাল 8:30টায় পাচ্ছ অঙ্ক ক্লাস, সোম থেকে শুক্র এটা পাবে। ঠিক আছে, সকাল 10টায় সায়েন্স জিকে বুস্টার পাবে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে, 11টায় পাবে কে স্টাডি চ্যানেলে ইংলিশ ক্লাস, সন্ধ্যে 6টায় কে স্টাডিতে তোমরা আবার পাবে ডাব্লিউবিপি জিকে মক, আর পিএসসি জিকে বুস্টার পাবে সন্ধ্যে 7টায় নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। ঠিক আছে, আর পরিবর্তন ব্যাচ, যেটা পুলিশের জন্য, পুলিশের সমস্ত পরীক্ষার জন্য যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ। যে ব্যাচটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে সেখান থেকে ব্যাচটা পারচেস করতে পারবে, যার অফার প্রাইস হচ্ছে 880 এবং কুপন কোড ইউজ করবে WBP24। কোনো সমস্যা হলে পারচেস করতে গিয়ে এই নাম্বারে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে। এখানে তোমরা কি কি পাচ্ছ, লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস প্লাস এমসিকিউ, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে এবং মক টেস্ট পাবে। প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পর তার পিডিএফ পাবে এবং মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক এবং ফুল লেন্থ মক পুরোটাই পাবে। ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার এবং এটা একবারই পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিম এন্ড ইন্টিগ্রেটেড ব্যাচ, প্রিলিমসের সঙ্গে সঙ্গে মেন্সের যেটা ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি, এটাও তোমাদের প্র্যাকটিস করানো হবে। নলেজ অ্যাকাউন্ট চ্যানেলেই তোমরা এই ব্যাচটা পারচেস করতে পারবে। যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই করে নিও। তো চলো, আজকের প্রথম অঙ্ক কি বলছে, যে একটা নল 2 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে আর একটা নল 3 ঘন্টায় খালি করে। ঠিক আছে, তাহলে দুটি নল যদি একসাথে খোলা থাকে তবে নলটি কতক্ষণে ভর্তি হবে, নলটি কতক্ষণে ভর্তি হবে। ঠিক আছে, বলো। যে একটা নল আছে, একটা নল 2 ঘন্টায় ভর্তি করছে আর একটা নল 3 ঘন্টায় খালি করছে। ঠিক আছে, দুটো নল একসঙ্গে খোলা আছে, তাহলে নলটা কতক্ষণে খালি হবে, এই ভর্তি হবে। দেখো কিভাবে করবে। দেখো, একটা নল এ ধরো 2 ঘন্টায় ভর্তি করছে আর বি ধরো 3 ঘন্টায় খালি করছে, সেই জন্য আমি এটাকে মাইনাস দিয়ে বোঝালাম। এলসিএম 6, এটা টোটাল ইউনিট মানে মোট কাজের পরিমাণ হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে প্রথম কথা, মানে এটার এফিসিয়েন্সি। ভালো করে দেখো, 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি হচ্ছে, 1 ঘন্টায় 2 ইউনিট খালি হচ্ছে, তাহলে 1 ঘন্টায় ভর্তি কত, 1 ইউনিট। 1 ঘন্টায় ভর্তি হচ্ছে 1 ইউনিট, তোমাকে ভর্তি করতে হবে 6 ইউনিট, তাহলে টাইম লাগবে কত, 6/1, টাইম লাগবে কত, 6 ঘন্টা। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না বলো। ক্লিয়ার? ভালো করে বুঝে নাও। ডান। নেক্সট দেখো, একজনের আয় প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। যদি বৃদ্ধি পেয়ে তার বর্তমান আয় 12,000 টাকা হয়, তাহলে 3 বছর পর তার আয় কত হবে? 10% করে বৃদ্ধি পাচ্ছে, 3 বছর পর আয়টা কত বলো দেখি, চেষ্টা করো। চলো দেখো, 10% মানে হচ্ছে কত, 10% মানে হচ্ছে 1/10, এটা হচ্ছে একদম বেসিক কথা। তাহলে কারো আয় যদি 10 টাকা হয়, 1 বছর পর তার আয় হবে কত, 11 টাকা। হলো? কিন্তু এটা 1 বছর নয়, বলেছে কত বছর, 3 বছর।
10 কিউব মানে 1000 টাকা, 11 কিউব মানে 1331 টাকা। দেখো আমাকে মোট অ্যামাউন্ট বলেছে কত, 12,000 টাকা। চলো 12 দিয়ে গুণ করলে তবে 12,000, একে যদি 12 দিয়ে গুণ করবে তো একেও 12 দিয়ে গুণ করতে হবে। কত হচ্ছে, 12 একে 12, হাতে 1, 36 আর 1 37 7। দেখো একটাই আছে অপশন ডি, 15,972 টাকা। তাহলে 3 বছর পর 10% হারে বৃদ্ধি হলে 12,000 টাকা কি হবে না 15,972 হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট। একজন ব্যাটসম্যান 16টি ইনিংসে একটি গড় রান করেন। 17তম ইনিংসে 85 রান করার ফলে তার রানের গড় 3 বৃদ্ধি হয়। তাহলে 17তম ইনিংসের পর তার মানে রানের গড় কত হবে 17তম ইনিংসের পর, বলো? দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, সে 85 রান করেছে 17তম ইনিংস, ভালো কথা। তার জন্য তার রানের গড় 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের 16টা ইনিংসে কত করে বৃদ্ধি পেয়েছে, আগে তো যা একটা রান ছিল, কিন্তু দেখা যাচ্ছে আগের 16টা ইনিংসেও 3 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট রান বৃদ্ধি পেল কত, 16 × 3, মাইনাস করে দাও, তাহলে সেটাই হচ্ছে নতুন গড়। 85 মাইনাস 48 অর্থাৎ কত হচ্ছে 37। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 17তম ইনিংসের পর রানের গড় কত হচ্ছে 37। যদি বলতো যে 16তম ইনিংসের পর 37 থেকে 3 বাদ দিয়ে দিতে 34 হয়ে যেত কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? ডান, একদম মুখে মুখে হবে, কিচ্ছু নেই, শুধু ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? নেক্সট, 3x minus 1/3x that's equal to 9 হলে x স্কোয়ার প্লাস 1/81 x স্কোয়ার এর মান কত? 3x minus 1/3x এর মান দিয়েছে 9, আর এখানে দিয়েছে x আর 81x। তার মানে এটাকে x স্কোয়ার করতে গেলে 3x টাকে কত করতে হবে, x করতে হবে, আর 81x স্কোয়ার মানে এই নিচের 3x টাকে 9x করতে হবে, তবে স্কোয়ার করলে একটাতে x স্কোয়ার একটাতে 9x মানে 81x স্কোয়ার আসবে। তো এটা করতে গেলে আমাদের কি বুদ্ধিটা কাজে লাগাতে হবে, যে এই যে ইকুয়েশনটা রয়েছে না 3x minus 1/3x equals to 9, এটার বোথ সাইডকে 3 দিয়ে ডিভাইড করে দাও। দেখো 3 3 কেটে গেলে x minus 1/9x equal to 3 3 কেন, তাহলে তুমি x minus 1/9x এর ভ্যালু পেলে 3। এখন গল্পটা দাঁড়ালো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ফর্মুলা কি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ কি না? এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2/9, তাহলে 9 প্লাস 2/9, তাহলে 9 পূর্ণ 2 এর 9। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, বোঝা গেল? ডান, কোনো সমস্যা? চলো নেক্সট। একটা স্কুলে বালক ও বালিকার অনুপাত হচ্ছে 4:5। যদি 100 জন বালিকা স্কুল পরিত্যাগ করে তখন নতুন অনুপাত হয় 6:7। কতজন বালক স্কুলে আছে? 100 জন বালিকা স্কুল পরিত্যাগ করছে, বালক কিন্তু কেউ অ্যাডও হচ্ছে না, কেউ পরিত্যাগও করছে না, তাহলে কতজন বালক স্কুলে আছে বলো, চেষ্টা করো। দেখো বয়েজ ইজ টু গার্লস রেশিও বলছে কত 4:5 একটা, 6:7 একটা, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে বালক সংখ্যাটা সেম নেই, আমার তো বালক কেউ যায়ওনি কেউ আসেওনি, তাহলে বালকটা নাম্বার অফ বয়েজ সেম থাকবে। তাহলে সেম থাকতে গেলে এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে
6 দিয়ে গুণ করো, কত হচ্ছে দেখো 24:30, আর এটা হচ্ছে 24:28। তাহলে মজা দেখো, 30 জন বালিকা ছিল, এখন হয়ে গেছে 28 জন, বালক সেম, চেঞ্জ হচ্ছে কত 2 ইউনিট। তাহলে 2 ইউনিট কমছে, যে কেন কমছে না 100 জন বালিকার জন্য কমছে। 2 ইউনিট মানে 100, 1 ইউনিট মানে কত 50, 1 ইউনিট মানে কত 50। তাহলে তোমাকে বলেছে কতজন বালক আছে, 24 ইউনিট। তাহলে 24 × 50 মানে 1200 জন বালক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট, দুটো সংখ্যার লসাগু 1920, গসাগু 16, একটা 128 হলে অপরটা কত? একদম মুখে মুখে হবে, কিচ্ছু নয়, খালি একদম দেখবে আনসার করে। আমরা কি জানি, গসাগু মানে অন্য সংখ্যা বার করতে গেলে কি হয়, গসাগু গুণ লসাগু বাই যে সংখ্যাটা দেওয়া আছে সেটা। 8 16 128 কাটাকুটি করলে 240, সংখ্যাটা কত দাঁড়িয়ে গেল? অপশন বি 240 হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না? ক্লিয়ার, বোঝা গেল? দেখে নাও ভালো করে, একদম সোজা, এরকম কোয়েশ্চেন কিন্তু আসে। নেক্সট, একটি আসল 25 বছরে 3 গুণ হয়, এবং সেটা হয় কি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদে। তাহলে সুদের হার কত বলো? 25 বছরে 3 গুণ হয় সরল সুদে, তাহলে সুদের হার কত? দেখো, যদি তোমার ইনিশিয়াল প্রিন্সিপাল 1 টাকা হয়, অ্যামাউন্ট হচ্ছে 3 গুণ মানে 3 টাকা, ডবল হচ্ছে কত, এই কত মানে ইন্টারেস্টটা কত 2 ইউনিট, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে সুদের হার আর মানে কত 100i 100 × 2 বাই পিটি, পি তো 1, টি হচ্ছে 25 সময়, 4 25 100 হয়ে যাচ্ছে কত 8% রেট অফ ইন্টারেস্ট। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার, বোঝা গেল? কোনো সমস্যা? নেক্সট কি বলছে, এর আয় বি অপেক্ষা 25% বেশি হলে বি এর আয় এর অপেক্ষা শতকরা কত কম বলো? বলো, এর আয় বি অপেক্ষা 25% বেশি। দেখো 25% মানে হচ্ছে 1/4, তাহলে বি এর যদি 4 টাকা হয়, এর তার থেকে 1 বেশি 5 টাকা, হ্যাঁ কি না? বলছে বি এর আয় এর থেকে কত কম, 1 টাকা কম। তাহলে কত পার্সেন্ট কম? 1 টাকা কম, কার রেসপেক্টে? এর রেসপেক্টে। 1/5 ইন্টু 100%, 5 20 100, ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কত 20%। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, হ্যাঁ কি না? ক্লিয়ার আছে বলো? ডান। নেক্সট, যে লঘিষ্ঠ সংখ্যাকে 7 14 15 18 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, সেই লঘিষ্ঠ সংখ্যাটা কত বলো? 7 14 15 18, দেখো 7 দিয়ে ভাগ করছো মানে এদের যে লসাগু সেটা অবশ্যই 7 গুণিতক হবে। তুমি এগুলো সব 5 করে এক্সট্রা, তাহলে প্রত্যেকটা থেকে 5 আগে বিয়োগ করে দাও, একদম মুখে মুখে হবে। কত হচ্ছে 590, 600, 630, 650। আচ্ছা, এটাকে 7 দিয়ে ভাগ করলে মেলে? মেলে না। এটাকে 7 দিয়ে ভাগ করলে মেলে? মেলে না। এটাকে 7 দিয়ে ভাগ করলে মেলে 90, এটাকে 7 দিয়ে ভাগ করলে মেলে না। তাহলে
এই তিনটেকে মিলছে না, মানে এই তিনটে আনসার নয়, তোমার কারেক্ট আনসার হচ্ছে অপশন সি 635। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? ডান? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, একটা হোস্টেলে 250 জনের 60 দিনের খাবার সঞ্চিত ছিল, ঠিক আছে? এবার বলছে কিছু জন ছাত্র চলে এসছে, তাতে ওই খাদ্য 40 দিন চলেছে, তাহলে নতুন ছাত্র সংখ্যা কত? কি হবে একটু বলো, চেষ্টাটা করো। বলছে একটা হোস্টেলে 250 জনের 60 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 250 ইন্টু 60, সেই খাবারটা এখন 250 থেকে বেশি জন, কতজন আমি জানি না, ধরে নিচ্ছি x জন, তাদের 40 দিন চলেছে। 0 0 কাটো, 2 দিয়ে 3, 2 দিয়ে 2, কত হচ্ছে গো? 750 ইকুয়াল টু 500 প্লাস 2x, তাহলে 2x ইকুয়াল টু 250, তাহলে x ইকুয়াল টু কত? 125। কতজন? অপশন এ 125 জন হচ্ছে কারেক্ট আনসার। কতজন নতুন এসছে? 125 জন নতুন এসছে। ক্লিয়ার? বোঝা গেল? তো আজকের ক্লাসে তোমাদের এটুকুই। এই 3 দিন তোমাদের বললাম যে আমি 10টা করে ম্যাথ রাখবো, কারণ একটু সময়ের অসুবিধা এবং ক্লাসটা বোর্ডে করাতে পারছি না, ল্যাপটপে করাতে হচ্ছে বাইরে, সেই কারণে সেশনগুলো একটু ছোট ছোট হচ্ছে। তো এই জায়গাগুলো প্র্যাকটিস করো। আর বুধবার দিনটা তোমাদের হবে রেকর্ডেড ক্লাস, বৃহস্পতিবার থেকে থার্সডে থেকে আবার লাইভ ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো এই 3 দিন একটু অ্যাডজাস্ট করে নাও। যারা নতুন তাদেরকে বলে দিই, প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 8:30টায় তোমাদের ম্যাথ ক্লাস লাইভ হয়। কোনো এরকম সমস্যা থাকলে ভোটটোটের কারণে বা অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটা তোমরা রেকর্ডেড ক্লাস পাও, নয়তো প্রত্যেক দিনই লাইভ ক্লাস। চলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের যারা মানে কি বলবো, যারা নতুন আছো তারা পুরোনো ক্লাসগুলো দেখো, যেটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো আজকে তোমাদের এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।